আসসালামু আলাইকুম। আমি জান্নাতি সিলেট থেকে বলছি। কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশি ব্লগার এসএন জান্নাতি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এইমাত্র কাজ থেকে এসেছি, ফ্রেশ হয়েই রান্না করে চলে এসেছি, কিছু নাস্তা রেডি করবো এজন্য। আজ মেহমান আসবেন বাসায়, তো ভাবলাম নাস্তা যখন তৈরি করছি সেটা আপনাদের সাথেও শেয়ার করে নেই। এখানে আমি 1 মগ দুধ নিয়েছি, সাথে দিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ চিনি। এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা এবং কর্নফ্লাওয়ার যতক্ষণ না মিশবে ততক্ষণ নাড়ব। এখন একটা পাতিলে নিয়ে এটা চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেওয়ার পর এটা অনবরত নাড়ার উপর রাখতে হবে এবং খুব কম আঁচে এটা রান্না করতে হবে। যখনই ফুটে উঠবে ঠিক তখনই আঠালো ভাব হয়ে যাবে। এটা যখন ঘন হয়ে আসবে ঠিক তখনই নাড়া বন্ধ করব। তার আগ পর্যন্ত এটা নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। যদি নিচে লেগে যায় তাহলে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে। ধীরে ধীরে আমার ময়দাটা সিদ্ধ হচ্ছে আর ঘন হয়ে যাচ্ছে। আমার পছন্দ মতো ঘনত্ব আসলেই চুলা থেকে নামিয়ে নেব। এটা একটু আগে নামালেই ভালো হয়, কারণ ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। আমি যেরকম ঘনত্ব চাচ্ছি সেই রকম হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে প্রথমে একটা বিস্কিটের লেয়ার দিচ্ছি। এই ডেজার্টটা যে কোনো বিস্কিট দিয়ে তৈরি করা যায়। বিস্কিটগুলো খুব ভালোভাবে বিছিয়ে নিতে হবে, যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। আমি ফাঁকা অংশগুলোতে বিস্কিট ব্যাঙে ব্যবহার করছি। এখন দুধ এবং ময়দা দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। তারপর আবার একটি বিস্কিটের লেয়ার দিচ্ছি। এই বিস্কিটের উপরও একইভাবে আগের মিশ্রণটি দিয়ে দেব। এটা দেখলেই খুব ভালোভাবে বুঝে নিতে পারবেন। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন, চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা যারা কাজগুলো অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কেমন হলো আমার আজকের ভিডিওটি চাইলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমার খুব ভালো লাগবে। এখন যেরকম আছে সেরকম অবস্থায়ও এটা খাওয়া যায়, খুব ভালো লাগে। কিছুক্ষণ ফ্রিজে রাখলেই জমাট বেঁধে যাবে। তারপর কেটে পরিবেশন করা যাবে। আর একটু রিচ করতে চাইলে এর উপরে হুইপ ক্রিম দেওয়া যায়। তো আমি এখানে ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছি।
এই ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে, এটাতে আর চিনি দেওয়ার প্রয়োজন হয় না, তাই আমি এটা বিট করে ক্রিমের একটা লেয়ার উপরে দিচ্ছি। এখন সৌন্দর্যের জন্য এর উপর একটু কোকো পাউডার ছিটিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বিস্কিট দিয়ে সুস্বাদু একটা ডেজার্ট। আমার ছেলেমেয়েরা এটা খুব পছন্দ করে, তো আমি প্রায়ই এটা ঘরে করি। আজ মেহমানদের জন্য করে নিলাম, সবাই খুব মজা করে খাচ্ছেন। ওনারা হলেন আমার চাচি, চাচাতো বোন এবং বোনজিরা। একটু সময়ের জন্য এসেছেন, কিছুক্ষণ পরই আবার চলে গেছেন। তো ওনারা যেহেতু নানা বাড়ির আত্মীয়, আমার মেয়ে যাবার বেলায় সে কি খান না, ও সাথে চলে যাবে। তো কিছুদিন পর আম্মা এসেছিলেন এবং যাবার সময় তাদেরকে সাথে নিয়ে চলে গেছেন। তো ওরা ওখানে যাবার পর কিছুক্ষণ পরপরই ওদের আপডেট আমার কাছে আসতে থাকে। ওদের দুষ্টুমি এবং মজাগুলো আমার ভাই বোন ভিডিও করে মাঝে মাঝে আমাদেরকে দেয়। ভাইয়ের ছেলে মেয়েগুলোও বাড়িতে গেছে, সবাই মিলে খুব আনন্দে আছে ওরা। আমি ওদের কিছু মজা এবং দুষ্টুমি আমার ভিডিওর মধ্যে রেখে দিয়েছি। এই সময়টাতে সিলেট থেকে সবাই শাপলা বিল যাচ্ছিল, আর ওদের কাছে নানা বাড়ির পুকুরই হয়ে গিয়েছিল শাপলা বিল। পুকুর ভর্তি শাপলা ফুল, ভিডিওতে এত বেশি বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি দেখতে এগুলো এত ভালো লাগে। শাপলা ফুল দেখতে দেখতে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।